এবার কিছু বলার জন্য অনুরোধ করছি বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সম্মানিত সভাপতি জনাব মুশফিকুর রহমান গুলজারকে। ধন্যবাদ। শুভরাত্রি বলা যায়। আজকের এই শুভ মহরত অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ এবং সামনে যারা উপবিষ্ট আছেন এবং পেছনে শিল্পী সারিতে যারা আছে, সবাইকে আমার শুভেচ্ছা এবং অভিনন্দন। ভালো লাগছে অনেক দিন পর এফডিসির আঙিনায় এত সুন্দর একটি মহরত অনুষ্ঠিত হচ্ছে এটা দেখে, এবং সেই সাথে আমার অত্যন্ত স্নেহভাজন রফিক শিকদার, যে আবেগে ভরা একটা মানুষ, করতে চায় অনেক কিছু, হয়তো কখনো সাধ্যে কোলায়, কখনো কোলায় না। সে সবার দোয়া প্রার্থী এবং সবার সহযোগী প্রার্থী। সবার কাছে সে অনেক আশীর্বাদ চায়, অনেক সহযোগিতা চায়। আমরাও চাই তাকে সহযোগিতা করতে, তার পাশে দাঁড়াতে। তাহলে নিশ্চয়ই সে সফল হবে একদিন, এবং পরিপূর্ণভাবেই সফল হবে এটা বিশ্বাস করি। কারণ কোনো সৎ প্রচেষ্টাকেই আল্লাহ বিফলে যেতে দেন না, এটি আমরা সবাই জানি। রফিকের মধ্যে সেই সৎ চেষ্টাটা আছে বলে আমার মনে হয়েছে অন্তত। এবং আজ এখানে যে গুণীজনদেরকেও হাজির করেছেন, এবং সেই সাথে নতুন প্রযোজক যারা সাহস করে এবং রফিকের পিছনে এসে দাঁড়িয়েছে এবং এই চলচ্চিত্র অঙ্গনে নতুন প্রাণের সঞ্চার করেছে, তাদেরকেও আমি আমার আন্তরিক অভিনন্দন জানাই, শুভেচ্ছা জানাই, আমার ভালোবাসা জানাই। আসলে চলচ্চিত্র একজন পরিচালকের কাছে, একজন প্রযোজকের কাছে তার সন্তানের মতো। একটি পরিবারে যখন একটি নতুন শিশু জন্ম হয়, তখন সেই পরিবারের সবাই যখন তাকে লালন পালন করে, মায়ের বুকের দুধ দিয়ে, পিতার স্নেহের আদর দিয়ে, বা পরিবারের সকল সদস্যই সেই শিশুকে স্নেহের কোমল পরশে ধীরে ধীরে বড় করে তোলে। সবাই প্রত্যাশা করে সেই শিশু একদিন বড় হবে, সফল হবে, পরিবারের মুখে হাসি ফোটাবে। তো চলচ্চিত্র এরকমই একটি সম্পদ, যে প্রযোজক এবং পরিচালকের সন্তান, যেখানে এই চলচ্চিত্রে যারা কাজ করেন, চলচ্চিত্রের প্রতিটি কুশলী, আমরা বলবো যে প্রোডাকশন বয় থেকে পরিচালক, প্রত্যেকের কাছেই যেদিন এই চলচ্চিত্রটি সন্তানসম মনে হবে, যেদিন সবাই নিঃস্বার্থভাবে নিজের সন্তান মনে করে তার চলচ্চিত্রকে ভালোবাসবে, তার চলচ্চিত্রকে বেড়ে ওঠার পথ করে দিবে, তার চলচ্চিত্রের স্বার্থের জন্য নিজের স্বার্থ ত্যাগ করবে, যেমন বাবা মা তার সন্তানের জন্য নিজের স্বার্থ ত্যাগ করে, সেদিনই সত্যিকার অর্থে আমাদের চলচ্চিত্র আবার ঘুরে দাঁড়াবে এবং আমাদের চলচ্চিত্র আবার মাথা তুলে দাঁড়াবে, বিশ্বকে জয় করবে, শুধু বাংলাদেশকে নয়। তাই এখানে একটু আগে আমাদের চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতির সম্মানিত সাধারণ সম্পাদক শামসুল আলম বলে গেছেন যে আমরা এই চলচ্চিত্রের সকল সংগঠন মিলে এই চলচ্চিত্রের উন্নয়নের জন্যই একটি নীতিমালা তৈরি করেছি, যেটি কোনোভাবেই ব্যক্তি স্বার্থে নয়। কিন্তু এই নীতিমালাটা বাস্তবায়িত হলে, চলচ্চিত্রের উন্নয়ন হলে, ব্যক্তিগতভাবে আমরা সবাই লাভবান হব তত। কাজেই এই নীতিমালাটা যাতে বাস্তবায়িত হয়। আর যারা এখানে শিল্পীরা আছেন, এই ছবিতে যারা কুশলীরা আছেন, তাদেরকে বিনীত অনুরোধ করব, আপনারা একটু কষ্ট হলেও, সাময়িক কষ্ট এটাকে আমি বলবো, সেটি হলেও এই নীতিমালাটাকে মেনে কাজ করবেন। তাহলে রফিক শিকদারও কাজ করে আনন্দ পাবে, তারও 9টার শুটিং 9টায় শুরু হবে। প্রতিদিন যে সে 5টি সিকোয়েন্স শুটিং করবে বলে যে মনস্থির করে থাকবে, সেটি সে সুস্থভাবে সম্পন্ন করতে পারবে। কিন্তু আপনারা 9টার জায়গায় যদি 2টায় আসেন, যে 5টা সিকোয়েন্সে শুটিং করবে বলে ঠিক করে রেখেছিল, সেখানে সে 3টি সিকোয়েন্সে শুটিং করতে পারবে না।
এবং যা করবে তাও তাড়াহুড়ো করে করবে এবং চলচ্চিত্রের মান খারাপ হতে তখন বাধ্য হবে এবং সেই চলচ্চিত্র দর্শককে গ্রহণ করবে না এবং এইভাবেই চলচ্চিত্র দর্শক বিমুখ করে তুলবে। কাজেই সবাইকে বিনীত অনুরোধ করি, সময় কম, আমি অল্প কথাই বললাম, সবাই চলচ্চিত্রকে ভালোবাসেন। এই বসন্ত বিকাল দিয়েই শুরু হোক চলচ্চিত্রকে ভালোবাসার। কারণ আমার মনে হচ্ছে যে এই নীতিমালাটা গত 1 নভেম্বর থেকে কার্যকর হয়েছে এবং রফিক একটি পরিপূর্ণ ছবি এই নীতিমালা শুরুতেই শুরু করলো এবং এটি পরিপূর্ণভাবে বাস্তবায়িত হোক। তাহলে আমরা সবাই ভালো থাকবো, চলচ্চিত্র ভালো থাকবে, চলচ্চিত্রের মানুষরা ভালো থাকবে। আবার আজ যারা এসেছেন সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আমাদের চলচ্চিত্রে সফল হোক, শুভ হোক। ধন্যবাদ সবাই।